আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই সমাজের যে অবক্ষয়ের ছবি আমরা তো দেখতে পাই। যারা আদালতে বিচারক রয়েছেন সেই বিচারকরা অপরাধীদের সাজা দেন, কিন্তু সেই বিচারকরা তাদের পরিবারে কেমন আছেন, কেমন থাকেন, আজকে আমরা তুলে ধরব। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তার এই অসামান্য প্রতিবেদনটা আপনারা দেখবেন। যারা আদালতে বিচারক রয়েছেন তারাও সকলে না হলেও অনেকেই কিভাবে বাড়ির মধ্যে নির্যাতিত হয়। বাথরুমে বন্ধ দরজা, ভেতরে দিল্লির বিচারক, কাজ ভেঙে উদ্ধার, কিন্তু হলো না শেষ রক্ষা। মানে বুঝতে পারছেন, বিচারক, দিল্লির বিচারক, তিনি তার স্ত্রীর যে অভিযোগটা তার পরিবারের লোকেরা করেছে, তার স্ত্রীর অকথ্য অত্যাচারে রাতে কাঁদতে কাঁদতে বাবাকে ফোন করেছিল যে আমি আর পারছি না। সকালেই আত্মঘাতী তরুণ জজ। আপনারা জানতে চান কিভাবে কি হলো না হলো? এটা জানা আপনাদের ভীষণ জরুরি দরকার। দেখুন, আমরা তো বাইরের আলোটা দেখতে পাই, প্রদীপের আলোটা দেখতে পাই, প্রদীপের নিচে যে অন্ধকার, সেই অন্ধকারটা কিন্তু কখনো আমাদের নজরে আসে না। আমরা আজকে সেই অন্ধকারটা আপনাদের কাছে তুলে ধরছি। শুক্রবার রাতে কাঁদতে কাঁদতে বিচারপতি যিনি ছিলেন, জজ অমন, খুব তরুণ বয়সে সেই অমন ফোন করেছিলেন তার বাবাকে। ফোন করে জানিয়েছিলেন তার পক্ষে বেঁচে থাকা আর যাচ্ছে না। পরের দিন সকালে স্ত্রী চড়াও হয় তার উপরে। তখনও এই জজ, তরুণ জজ, কান্নায় ভেঙে পড়েছিলেন। মাত্র 30 বছর বয়সে আত্মঘাতী হলেন এই বিচারক। মাত্র 30 বছর। বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দিল্লির বিচারক অমন কুমার শর্মার। আচ্ছা, আমরা সমস্ত ঘটনাটা খতিয়ে দেখলাম যে এই অমন কুমার শর্মার যে শ্বশুরবাড়ি ছিল, সেই শ্বশুরবাড়িতে কিন্তু তারা সবাই যথেষ্ট প্রভাবশালী। মানে অমন কুমারের শালিকা ছিলেন, তিনি হচ্ছেন একজন আইএস অফিসার। তার স্ত্রীও এই মানে বিচারের প্রক্রিয়ার সঙ্গে তিনিও যুক্ত ছিলেন। ঠিক আছে? তো অমনের শ্যালক শিবম শনিবার দুপুরে প্রথম পুলিশকে খবর দেন যে পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। তবে পরিবারের পক্ষ থেকে বিস্ফোরক অভিযোগ, মানে অমনের যে বাবা, তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যে অমনের পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ছেলে মানসিক হেনস্থার শিকার, তাই এটা আত্মহত্যা নয়, খুন। সরাসরি অভিযোগ করছেন। অমনের পরিবারের দাবি, গত 2 মাস ধরে তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে লাগাতার তার উপরে হেনস্থার তিনি শিকার হচ্ছিলেন। অমনের বাবা প্রেম শর্মা জানান, শুক্রবার রাত 10টা নাগাদ অমন তাকে ফোন করেন, কান্নাকাটি করেন। তিনি শেষবার বলেছিলেন, আমি খুব সমস্যায় আছি, আমার পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে, গত 2 মাস ধরে আমাকে হেনস্থা করা হচ্ছে। ছেলের ফোন পেয়ে তড়িঘড়ি প্রেম শর্মা রাজস্থানের আলওয়ার থেকে দ্রুত দিল্লির উদ্দেশ্যে রওনা হন এবং মধ্যরাতে সেখানে পৌঁছান। অমনের আত্মীয়দের আরও দাবি, মৃত্যুর ঠিক আগে অমনের সঙ্গে তার স্ত্রীর প্রচণ্ড ঝগড়া হয়েছিল। পরিবারের আরও দাবি, স্ত্রীর বিয়ের পর থেকেই নিজের পরিবারের ক্ষমতা দেখিয়ে তাকে চাপে রাখতেন। আচ্ছা, নিজের পরিবারের যদি অডেল ক্ষমতা থাকে, ক্ষমতায় বলিয়ান হন কোনো স্ত্রী বা কোনো নারী, সেটা তার স্বামীর ওপরে প্রয়োগ করার কি দরকার আছে? এই যে মারা গেলেন অমন, যিনি আগামী দিনে আমাদের দেশের আরও বড় জায়গায় যেতে পারতেন বিচার প্রক্রিয়ার মধ্যে। অমনের বাবাকে ছোট করতেন অমনের স্ত্রীও একজন বিচারক।
মানে বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তার শালিকা জম্মুতে কর্মরত একজন আইএএস অফিসার, যার কথা আমরা বলছিলাম আপনাদের। আত্মীয়দের অভিযোগ, ঝগড়ার সময় অমন কাঁদছিলেন এবং তার উপর স্ত্রী চিৎকার করছিলেন। এর কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে যায়। পরে অমনকে খুঁজে না পেয়ে তার ফোন কলে, মানে তার যে ফোনটা ছিল মোবাইল, সেখানে ফোন করলে তার বাথরুমের মধ্যে সেই ফোনটা বেজে ওঠে বারবার, কিন্তু বাথরুমের দরজা ভেতর দিয়ে বন্ধ। তারপর ওই আবাসনের লোকজনেরা পেছন দিয়ে বাথরুমের যে কাজ থাকে সেই কাজ ভাঙেন, কাজ ভেঙে দেখা যায় যে অমন গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই যে মৃত্যু, এ মৃত্যু কিন্তু শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছু নয়। একজন বিচারক, তার স্ত্রী বিচার বিভাগীয় কর্মরত রয়েছেন, তার শালিকা রয়েছেন একদম মানে আইএস অফিসার, তার বাবা একটু দুস্থ দরিদ্র পরিবারের মানুষ। এই যে অমন কুমার শর্মা, তিনি কিন্তু মানে খুব কষ্ট করে লেখাপড়া করে উঠেছিলেন। পুনের সিম্বোসিস ল স্কুল থেকে আইন পাশ করেন এবং 2021 সালে দিল্লি জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। 2015 সালের অক্টোবর থেকে তিনি করক্করডুমা আদালতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ডিএলএসএ, যেটাকে বলে আমাদের এখানে যে গরিব লোকেদের করেন, সেখানে তিনি সচিব হিসাবে কর্মরত ছিলেন। পুলিশ বর্তমান পরিবারের সমস্যা সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান রেকর্ড করছেন। বয়ান রেকর্ড হবে, অনেক কিছু হবে, কিন্তু এই যে একজন বিচারক চলে গেলেন, এই যে একজন বিচারক তার জীবনটা শেষ করে দিলেন, কেন শেষ করলেন? আজকে যদি তার স্ত্রী তার সাথে ভালো ব্যবহার করতেন, আজকে যদি তার স্ত্রী তার সাথে ক্ষমতার না দেখাতেন, স্ত্রী যদি এতই ক্ষমতা থাকে, তাহলে কি দরকার ছিল এই ছোট্ট জজকে বিয়ে করার? তিনি তো তার ক্ষমতা নিয়েই থাকতে পারতেন। দেখুন, আমরা এই সমাজের অবক্ষয় দেখে চুপ করে বসে থাকতে পারছি না। আমাদের মনে হচ্ছে যে এই যে অমন যে মারা গেলেন, এই মারা যাওয়ার পিছনে তার স্ত্রীর হাত রয়েছে। কেন হাত রয়েছে কথা বলছি, কারণ আগের দিন যখন সে তার বাবাকে কান্না করে বলছিলেন যে আমার আর বাঁচতে পারবো না, আমি, আমার উপর খুব মানসিক চাপ। মানসিক চাপ কার? তো শোনা যাচ্ছে যে তার স্ত্রী তাকে খুব ধমকান। দিল্লির যে গ্রিন পার্ক, সেই গ্রিন পার্ক এলাকায় কিন্তু এই অমন কুমার শর্মা, সেখানকার যে করকডুমা যে কোর্ট রয়েছে, সেই কোর্টে কিন্তু মানে তিনি তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। কারণ তিনি খুব ভালো মানুষ, ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল। ঠিক আছে, পুলিশের কাছে ফোন আসলো, পুলিশ তো মৃতদেহ নিয়ে গেছে। তার মৃতদেহ নিয়ে গিয়ে সেই সব মৃতদেহ মানে তাকে সফদরজং যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনও নিশ্চিত নয়। পারিবারিক বিবাদের সূত্র। প্রাথমিক তদন্তে পুলিশের যে ধারণা, পুলিশ সেই ব্যাপারটা খতিয়ে দেখছে। দেখুন, খতিয়ে তো দেখবেন, কিন্তু খতিয়ে দেখার পরে কি আর এই অমন কুমার শর্মাকে আর ফিরিয়ে দিতে পারবেন তার বাবা মায়ের কোলে? তাকে কি আর জনস্বার্থে আদালতে বিচারক হিসাবে বসাতে পারবেন? পারবেন না। কিন্তু যার ক্ষমতা আছে, সে ক্ষমতার বলে কিন্তু ঠিক মুক্ত হয়ে যাবে। আমরা তো দেখতে পাচ্ছি চারিদিকে, যার কিছুই নয়, শুধু চলছে ক্ষমতার অপব্যবহার। ক্ষমতা যার আছে, সে সেই ক্ষমতার অপব্যবহার করে, আমরা সেই শুনেছিলাম শশাঙ্কর আমলে মাৎস্যন্যায় প্রথা, ছোট মাছ বড় মাছকে খাওয়া, সেই প্রথা কিন্তু এখন সমান তালে চলছে। আজকের এই বিচারকের মৃত্যুর ঘটনা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আপনারা কমেন্ট করবেন যে আমাদের রাজ্যের বা আমাদের দেশের নারীদের এরকম করা কি উচিত? যে স্বামী যদি একটু নিচু স্তরে চাকরি করেন আর স্ত্রী যদি তার থেকে একটু উঁচু পরিবারের হয়, মানে কর্মক্ষেত্রে, তাহলে কি স্বামীর ওপর অত্যাচার করতে হবে? বা স্ত্রীও যদি একটু নিচু পর্যায়ে থাকে, তাহলে কি স্বামীর অত্যাচার করতে হবে? এইটা আপনারা জানাবেন আমাদের। আমরা একটা সম্পূর্ণ অন্যরকম ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, যে একটা বিচারক
অল্প বয়সে কিভাবে তার জীবনদীপ নিভে গেল দেখুন।